হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমাদের বাড়ির সরস্বতী পুজো ব্লগটা তোমাদের সাথে চলো শেয়ার করে নিই। তো আমাদের বাড়িতে দুটো মার মূর্তি পুজো করা হয়েছিল, সরস্বতী মার, কারণ আমাদের একটা মানসিক ছিল, তাই জন্য সকালবেলা বেশ ভোর ভোর, ভোর নয় ঠিক ওই 9টার দিকে পুজো হয়েছিল। যেহেতু আমার ছেলে খুবই ছোট, হাতে খড়ি দেবে, ও তো বেশি ভোরে উঠতে পারবে না, না হলে সরস্বতী পুজোটা কিন্তু ভোরবেলায় খুব ভালো লাগে। তো আমার ছেলে তাই 9টার সময় তুলতে পারছিলাম না, খুব কষ্ট করে উঠেছে সে, কারণ হাতে খড়ি দেবে, পড়াশোনার সময় সবারই ঘুম পায়। তো এই যে এই সিলেটটা আমি আর ওর বাবা কালকে রাত্রে জেগে তৈরি করেছি, অনেক ভালোবাসা দিয়ে তৈরি করেছি। জানি না কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে সিলেটটা কেমন লাগছে। তো এখানে ও ব্রাহ্মণ যে ঠাকুরমশাই ছিলেন আমাদের, তার কাছে একদমই যেতে চাইছিল না, ও একদমই অচেনা মানুষের কাছে যায় না। তারপরে অনেক কান্নাকাটি করলো, তারপরে উনি বললো যে তুমিই নিয়ে করো। তো আমি এখানে করছিলাম, উনি ছুঁয়ে রেখেছিল জাস্ট। তো হাতে করে কমপ্লিট করে সে আবার ঠাকুরের কাছে কি জানি বলছিল, আমি ভয়েসটা অফ করে দিয়েছি কারণ এত সাইডের ভয়েস আসছে। আমি লিখছি, ও কন্টিনিউ দিয়ে আওয়াজ করেই যাচ্ছে, এখনও করে যাচ্ছে। আমি যখন ভয়েস দিতে বসবো তখন ওর আওয়াজ তোমরা পাবেই, তো সেটা কিছু মনে করো না। তো এই যে আমার ছেলের হাতে খড়ি একদম কমপ্লিট। তো মা সরস্বতী অবশ্যই ওকে বিদ্যা বুদ্ধি দেবে, তোমরা ওকে অনেক আশীর্বাদ করো, ও যাতে আগামী দিনে অনেক ভালো হয়, মানুষের মতো মানুষ হয়। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।